আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আদমজি ইপিজেড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। আদমজি ইপিজেডে মারুহিসা প্যাসিফিক কোম্পানি প্রাইভেট লিমিটেড। এটা একটি জাপানিজ ফ্যাক্টরি। এটা নিট আইটেম এবং গেঞ্জির ফ্যাক্টরি। আমরা সাধারণত নিট বলতে বুঝি গেঞ্জি, এবং এই গেঞ্জি আইটেমের কাজ চলে আমাদের এই মারুহিসা প্যাসিফিক কোম্পানিতে। তবে মারুহিসা প্যাসিফিক কোম্পানিতে অডিট প্লাস বায়ার আসলে আমাদের এইচআর ডিপার্টমেন্ট থেকে এসে মিটিং করে এবং ডিসিপ্লিন বলতে আরও অন্যান্য যাবতীয় কথাবার্তা বলে থাকে। এবং আমাদের এই জায়গায় হেল্পার এবং অপারেটরকে নিয়ে সবাই এই জায়গায় মিটিং করছে। আর দ্বিতীয়ত আমাদের এই জায়গায় দেখতে পারতেছেন যে কোয়ালিটি ডিপার্টমেন্ট লাল স্কার্ফ বাঁধা আছে, আর হলো স্কাই ব্লু যেটা, এটা হলো অপারেটর এবং হেল্পার। আর আমাদের এই জায়গায় আছে এপিএম স্যার, এইচআর ডিপার্টমেন্টের লোক আছে, এইচআরের আছে তমাল স্যার, আর আছে মানিক স্যার। আর এদিকটা পিছন সাইডে আছে সুপারভাইজার এবং ইনচার্জ, সাথে আরও অন্যান্য ডিপার্টমেন্টের লোকও রয়েছে। আর এই অডিটের কারণে আমাদের এই জায়গায় ডিসিপ্লিন নিয়ে কথা বলছেন এখন মানিক স্যার। আর এই মানিক স্যার কাগজ একটা দেখাইতেছে যে প্র্যাকটিক্যাল, যে কিভাবে কি করলে ভালো হয় না হয় এটা বলার জন্য মানিক স্যার এখন বলতেছে। আর দ্বিতীয়ত সবাই মনোযোগ সহকারে শুনতেছে। আর আমাদের এই মারুহিসা প্যাসিফিক কোম্পানি অনেক ভালো একটা ফ্যাক্টরি। ইপিজেডের ভিতরে নিট আইটেমের ফ্যাক্টরি আছে 2টা, আমাদেরটা নিয়ে 3টা। তবে আমি যে ফ্যাক্টরিতে কাজ করতেছি এই ফ্যাক্টরিটা আমার কাছে অনেক ভালোই। মারুহিসা ফ্যাক্টরিতে কত সুন্দর করে মিটিং করে বোঝায় এইচআর ডিপার্টমেন্টের লোক এসে। আর আমরা সবাই চেষ্টা করব কোম্পানির ভালোটাই। আর দ্বিতীয়ত মিটিং করার সময় অবশ্যই সবাই মনোযোগ সহকারে মিটিংটা শুনতেছে মানিক স্যার কী বলতেছে। আর আমাদের পাশে সাদা শার্ট পরা আছে এপিএম স্যার, আর এদিক দিয়ে আছে হানিফ ভাই, এই যে হাত বেঁধে দাঁড়াইছে, হাত উঠাইছে। আর এই দিকটা কাজ করার জন্য এখন সবাই চলে যাবে, তবে কিছুক্ষণ কথা বলার জন্য সবাই এই জায়গায় মিটিংয়ে উপস্থিত আছে। এখন এপিএম স্যারের কথা বলতেছে অডিটের বিষয়। আর এই অডিটের বিষয়টা কথা শুনতেছে সবাই মনোযোগ সহকারে। আমরা সবাই চেষ্টা করব ভালোর দিকটা দেখার জন্য, খারাপের দিক দেখব না। আমরা সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবো। আর দ্বিতীয়ত এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে আমাদের অডিট যাতে ভালো হয় এবং ভায়ার অডিট আসলে আমরা সবাই চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য। আর ডিসিপ্লিন বলতে অল বোঝায়। আর আমরা সবসময় চেষ্টা করব ডিসিপ্লিন ধরে রাখার জন্য। পরিষ্কার পরিচ্ছন্নতা, আচার আচরণ, ব্যবহার সবগুলাই ডিসিপ্লিনের ভিতরে পড়ে। আর রাস্তাঘাট পরিষ্কার রাখার কথা বলতেছে, মেশিনের চারপাশ ভালো করে পরিষ্কার রাখার কথা বলতেছে। আর আমরা সবাই এটা মনোযোগ সহকারে শুনলাম। আর আমরা সবসময় চেষ্টা করব ডিসিপ্লিনটা ধরে রাখার জন্যই। তাহলে আমরা এই এপিএম স্যারের কথাগুলা সবাই মনোযোগ সহকারে শুনতেছে, মানিক স্যারের কথা শুনছে। তবে সব কিছু হলো নিজের কাছে, ডিসিপ্লিন যদি ধরে রাখা যায় এবং সব কিছুটাই কি ভালোর দিক। আর আমরা সবসময় চেষ্টা করব চাকরি আমরা যারা গার্মেন্টসে করি সবসময় স্কার্ফ, ইউনিফর্ম, মাস্ক পরে কাজ করার জন্য। কারণ মাস্ক পরাটা গার্মেন্টসে অন্তত একটা জরুরি বিষয়। মাস্ক পরাটা অনেক ভালো, কারণ গার্মেন্টসে কাজ করলে অনেক ডাস্ট উড়ে, আর এই ডাস্টগুলো নাক দা মুখ দা গেলে আমাদের অনেক কষ্ট হয়। এবং আমরা সবসময় চেষ্টা করব মাস্কটা পরার জন্যই। আর এদিক দিয়ে আমাদের এপিএম স্যারে মিটিং করলো এবং মানিক স্যারের মিটিং করলো। আমাদের মিটিংটা শেষ এবং শেষ পর্যায়ে সবাই মনোযোগ সহকারে শুনছেন।